ডব্লিউবিএসএসসি লাইব্রেরিয়ান চাকরির স্বপ্ন দেখছেন কিন্তু কোথা থেকে প্রস্তুতি শুরু করবেন বুঝতে পারছেন না? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমাদের কাছ থেকে ইতিমধ্যেই বহু ছাত্রছাত্রী পিডিএফ নোটস নিচ্ছেন এবং প্রতিদিন নতুন করে অনেকেই যোগাযোগ করছেন। তবে একটি অনুরোধ, শুধুমাত্র যারা আগ্রহী ও সত্যিই প্রস্তুতি নিতে চান তারাই ফোন করবেন। সবচেয়ে বেশি প্রশ্ন আসছে কতটা ভ্যাকেন্সি আছে। আমাদের উত্তর, ভ্যাকেন্সি যাই থাকুক না কেন, আপনি যদি ভালো প্রস্তুতি নেন তাহলে আপনার জন্যই জায়গা থাকবে। তাই আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনার জন্য কেমন ধরনের এমসিকিউ প্রশ্ন আমরা দিয়ে থাকি এবং কিভাবে আপনি চ্যাপ্টার ভিত্তিক সঠিক প্রস্তুতি নিতে পারবেন। সঠিক দিক নির্দেশনার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 9932948196। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করুন যারা এই নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন। একটি ক্যাটালগ কার্ডের মানক মাপ কত? 12.5 × 7.5 cm, 12 × 7 cm, 11 × 5 cm নাকি 10 × 4 cm? সঠিক উত্তর 12.5 × 7.5 cm। স্ট্যান্ডার্ড ক্যাটালগ কার্ডের মাপ 3 ইঞ্চ × 5 ইঞ্চ হয়, যা সেন্টিমিটারে 12.5 সেন্টিমিটার × 7.5 সেন্টিমিটার হয়। এটি অধিকাংশ লাইব্রেরিতে ব্যবহার হয়। IFLA এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অপশন এ প্যারিস, ফ্রান্স, অপশন বি নেদারল্যান্ডস ইন দ্য হেগ, অপশন সি কানাডা নাকি অপশন ডি লন্ডন? সঠিক উত্তর অপশন বি নেদারল্যান্ডস ইন দ্য হেগ। IFLA এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ লাইব্রেরি অ্যাসোসিয়েশনস অ্যান্ড ইনস্টিটিউশনস। এর হেড অফিস দ্য হেগ, নেদারল্যান্ডসে অবস্থিত। ILA অর্থাৎ ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দিল্লি, কলকাতা, ব্যাঙ্গালোর নাকি মুম্বাইয়ে? সঠিক উত্তর দিল্লিতে। ILA একটি জাতীয় লাইব্রেরি সংস্থা যার হেড অফিস নয়াদিল্লিতে অবস্থিত। অ্যাসলিকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? কলকাতা, দিল্লি, মুম্বাই নাকি চেন্নাইয়ে? সঠিক উত্তর কলকাতা। অ্যাসলিক অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ স্পেশাল লাইব্রেরিজ অ্যান্ড ইনফরমেশন সেন্টার্স এর প্রধান কার্যালয় কলকাতায়। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কাকে বলা হয়? FW টেলর, হ্যারল্ড কুঞ্জ, পিটার F ডাকার নাকি লুথার গালিক? সঠিক উত্তর FW টেলর। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন FW টেলর। তিনি কাজের গতি, দক্ষতা ও মান উন্নয়নে বৈজ্ঞানিক পদ্ধতি প্রবর্তন করেন। জিরো বেস বাজেটিং পদ্ধতি প্রথম কবে প্রস্তুত হয়েছিল? 1950 খ্রিস্টাব্দে, 1960 খ্রিস্টাব্দে, 1970 খ্রিস্টাব্দে নাকি 1980 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর 1970 খ্রিস্টাব্দে। পিটার ফিয়ার নামক একজন ম্যানেজার জিরো বেস বাজেটিং ধারণা চালু করেন 1970 সালে। এতে পূর্ববর্তী খরচের ভিত্তিতে নয়, প্রতিটি খরচ নতুন করে বিচার হয়। অ্যাক্সেশন রেজিস্টারের স্ট্যান্ডার্ড মাপ কত? 16 ইঞ্চ × 12 ইঞ্চ, 16 ইঞ্চ × 13 ইঞ্চ, 16 ইঞ্চ × 11 ইঞ্চ নাকি 16 ইঞ্চ × 18 ইঞ্চ? সঠিক উত্তর 16 ইঞ্চ × 13 ইঞ্চ। লাইব্রেরিতে অ্যাক্সেশন রেজিস্টারে বইয়ের আগমনের তথ্য রেকর্ড হয়। এর আদর্শ মাপ 16 ইঞ্চ × 13 ইঞ্চ। ISBN এর পূর্ণ রূপ কি? ইন্টিগ্রেটেড সার্ভিসেস বিবলিওগ্রাফিক নেটওয়ার্ক, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বুক নাম্বার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার নাকি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর বুক অ্যান্ড নন বুক? সঠিক উত্তর অপশন সি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। ISBN এটি একটি আন্তর্জাতিক নাম্বার যা প্রতিটি বইকে ইউনিকভাবে শনাক্ত করতে ব্যবহৃত হয়।
এটি বই প্রকাশকের আইডেন্টিটি। ইনফ্লিপনেট এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আহমেদাবাদ, নিউ দিল্লি, ব্যাঙ্গালোর নাকি চেন্নাইয়ে? সঠিক উত্তর আহমেদাবাদ। ইনফ্লিপনেট অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্ক সেন্টার হলো একটি শিক্ষা সংস্থা যা উচ্চশিক্ষা ও গবেষণায় সহায়তা করে। এর হেড অফিস আহমেদাবাদ, গুজরাটে। RRRLF কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1970 খ্রিস্টাব্দে, 1971 খ্রিস্টাব্দে, 1972 খ্রিস্টাব্দে নাকি 1974 খ্রিস্টাব্দে? এর সঠিক উত্তর 1972 খ্রিস্টাব্দে। রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন অর্থাৎ RRRLF এটি একটি সরকারি প্রতিষ্ঠান যা গণগ্রন্থাগার উন্নয়নে কাজ করে। এটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়। প্রিন্টেড ক্যাটালগ প্রথম চালু করেছিল কোন গ্রন্থাগার? ব্রিটিশ মিউজিয়াম, লাইব্রেরি অফ কংগ্রেস, লেনিন স্টেট নাকি ইম্পেরিয়াল লাইব্রেরি? সঠিক উত্তর ব্রিটিশ মিউজিয়াম। ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি সর্বপ্রথম প্রিন্টেড ক্যাটালগ চালু করে যা ব্যবহারকারীদের বই খোঁজার কাজ সহজ করে তোলে।